আসসালামু আলাইকুম। শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগতম। বাসায় যদি পাউরুটি থেকে থাকে তাহলে পাউরুটির এই মালাইকারি অবশ্যই চেষ্টা করবেন বাসায় করে দেখার জন্য। পাউরুটির এই মালাইটা তৈরি করার জন্য আমি মূলত এখানে পাউরুটি 6 পিস মতো নিয়েছি। আপনারা একটু দেখলে ভালো করে খেয়াল করবেন। আমি পাউরুটির পাশের স্লাইসগুলো করে কেটে নিচ্ছি। আমি যেহেতু এক হাত দিয়ে করতেছি, অন্য হাত দিয়ে মোবাইল ধরে আছে, হয়তো দেখতে অসুবিধা হতে পারে। একটু ভালো করে খেয়াল করলেই আপনি বুঝবেন। পরবর্তীতে সবগুলো স্লাইস আমি এভাবে কেটে নেওয়ার পরে রুটি বেলার মতো করে হালকা একটু করে বেলে নিব। খুব একটা পাতলা করতে হবে না, মোটামুটি আমি যাতে রোলের আকারে করতে পারি ওরকম করলেই হবে। এভাবেই আমি সবটা করে নিয়েছি। পরবর্তীতে এগুলো আমি এক পাশে রেখে একটা হাঁড়িতে 1 চামচ মতোই আমি এখানে তেল দিয়েছি। আপনি তেলের পরিবর্তে যদি ঘি ইউজ করেন সেক্ষেত্রে স্মেলটা আরও ভালো হবে। 1 চামচ মতো আমি এখানে সুজি দিয়ে প্রথমে তেলের সাথে এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা যখন সম্পূর্ণরূপে ভালো করে মিশে যাবে, একটু আঠালো ভাব চলে আসবে, ওই অবস্থায় আমি হালকা একটু লবণ 1 চা চামচ থেকে হালকা একটু বেশি বা কম দিতে পারেন। এটা আপনি চিনি কীরকম পছন্দ করেন বা কীরকম চান সেক্ষেত্রেই। আর এখানে গুঁড়ো দুধ ইউজ করবেন এই জন্যই যাতে এটা হচ্ছে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে, যেহেতু এটা হচ্ছে রান্নাটা হচ্ছে একটু মিষ্টি রেসিপিটা, সেই জন্য এখানে কিন্তু আমি গুঁড়ো দুধ 1 চামচ ইউজ করছি। আপনি চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। পরবর্তীতে সবগুলো মিশ্রণ হয়ে যাওয়ার পরে আমি এখানে লিকুইড দুধটা দিচ্ছি। এখানে আমি 1 কাপ আর অন্য কাপের অর্ধেক অর্থাৎ 1.5 কাপ মতো ইউজ করেছি। এটা সম্পূর্ণ ফুটে উঠে যখন একটু আঠালো ভাব চলে আসবে ওই অবস্থায় আমি এটা নামিয়ে রাখবো এবং এটা নামিয়ে রেখে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে করতে আমি এখানে মালাইটা রেডি করব। মালাইটা রেডি করার জন্য আমি এখানে 1/2 কেজি পরিমাণ থেকে একটু কম দুধ নিয়েছি, আর হচ্ছে একটু চামচ 1 চিমটি চামচ হচ্ছে লবণ এবং 1 চা চামচ থেকে একটু বেশি হচ্ছে চিনি এবং 2 চা চামচ হচ্ছে পাউডার দুধ ইউজ করেছি। পরবর্তীতে এগুলো আমি হালকা একটু ঘনত্ব আসা পর্যন্ত অপেক্ষা করব, নাড়তে থাকবো। এটা যখন হালকা একটু ঘনত্ব চলে আসবে ওই পর্যায়ে এটা আমি নামিয়ে রাখবো। এটা নামিয়ে রাখতে রাখতে বা এটা করতে করতে দেখা যাবে যে ওই আগের মিশ্রণটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি ঠিক যতটুকু পরিমাণ একটা রোল তৈরি করতে এটার ভিতরে দিতে হচ্ছে পুর, অতটুকু পরিমাণ দিয়ে এটা হচ্ছে একটু রোলের মতো করে গড়িয়ে নেবেন। আপনি একটু ভালো করে ভিডিও দেখলে এটা বুঝে যাবেন। জাস্ট পরিমাণটা দিয়ে আপনি রোলের মতো গড়িয়ে নেবেন। এটা হচ্ছে গড়িয়ে আমি এক পাশে এখানে আমি এটা পরিবেশন করব ওখানে রেখে দিয়েছি। পরবর্তীতে দুধটা যখন হালকা একটু কুসুম গরম থাকবে ওই অবস্থায় আমি এটা সম্পূর্ণটাই ঢেলে দিব, কারণ এটা হচ্ছে দুধ দেওয়ার পরে এটা সম্পূর্ণটাই চুষে নিবে। যেহেতু এখন শীতকাল সেহেতু এটা ফ্রিজে রাখার দরকার নেই, আপনি এভাবেই পরিবেশন করতে পারেন। এটা যখন একদম সম্পূর্ণটা চুষে যাবে আপনি যে কোনোভাবে এটা পরিবেশন করতে পারেন। আমি এখানে লবঙ্গ দিয়ে পরিবেশন করতেছি, আপনি চাইলে এখানে একটা কিশমিশও দিতে পারেন। আর পাউরুটি যদি বাসায় থেকে থাকে এটা অবশ্যই ট্রাই করবেন, খুব সহজ পদ্ধতি। আর মেহমান যদি আসে খুব তাড়াহুড়া করে এটা দেওয়া যায় সহজেই, আর মেহমানরাও খুশি হবে। আর বাসায় যদি বাচ্চা থাকে অবশ্যই করে দেখাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই আমার রেসিপিগুলো বাসায় করে দেখবেন। আসসালামু আলাইকুম।